চমৎকার করে গান রেখেছেন দাদা ভাই, 3টি গান রেখেছেন, আমরাও বসে বসে শুনলাম। আমাদের পালা সমাপ্ত করেছেন, কিন্তু দাদা ভাইয়ের একটি ঋণ আমার কাছে রয়ে গেছে, সেটার উত্তর দিব এবং তিনি যে পরের স্টেজে দাঁড়াবে তার জন্য তার কাছে একটি জানার বিষয় রেখে আমাদের পালা এখানে ইতি হয়ে যাবে। আমি চেষ্টা করি, আমার দাদা ভাই বলেছেন যে আপনি গান রাখলেন, কিন্তু এই বেলায়েতের মধ্যে আরো অনেক গুণী মানুষদের গান আছে, আমরা ওইগুলাও শুনতে চাই। আমি প্রথমে জালালউদ্দিন খাঁর একটি গান করে গেছিলাম, ওটা আমার স্টেজের পরের স্টেজে, এখন আমার যেটা মন চাইবো এটাই তো গাবো। প্রথম স্টেজে তো আমার ভাইয়ের মনের মতো একটা গাইছি, এরপর আমার মনের মতো একটা গাবো না, আমার কাকাই কইতাছে এরপরে তো নাই, এরপরে তো পরের একটা স্টেজ গেল মাত্র, সারা রাত তোর পার হয়ে যায়নি। তো দাদা ভাই চমৎকার করে করলেন, আমি চেষ্টা করি আমার পালা থেকে একটি গান রাখতে, তারপরে বিচ্ছেদ গান রাখবো। যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকান বসু ওলি আল্লাহর ধ্যানে, যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকান বসু ওলি আল্লাহর ধ্যানে।
করে ওরে বড় সাধক বসিয়া নির্জনে আল্লাহর আসে বলি আল্লাহর ধ্যান করে যাবি যদি প্রশ্ন করলেন এই যে হযরত আলী শরীয়তের বাগ মারফতের চেরাগ এই হযরত আলী 8টি উপাধি বা টাইটেল পেয়েছিল সেটা কি কি প্রথম হচ্ছে আমার রাসূল 1 নাম্বার বলেছিলেন বিদায় হজে গাদিরে ঘুমে আলীর হাত ধরে আমি যার মাওলা আলী তার মাওলা মাওলা শব্দের অর্থ প্রিয় পাত্র এটা হচ্ছে 1 নাম্বার দ্বিতীয় হচ্ছে দরদ তয়কিনের গাছে 5টি কলি ছিল এই 5টি কলির মধ্যে একটি কলি হচ্ছে হযরত আলী দ্বিতীয় শেষ করলাম তৃতীয় হচ্ছে আলী তরবারি খুব ভালো চালাইতো তার জন্য তার নামের উপাধি হয়েছিল জুলফিকার চতুর্থ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মারফত দান করেছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ে মারফত দান করেছিলেন তাই তিনি মারফতের চেরাগ এবং শরীয়তটা তিনি ভালো বুঝতেন তাই তাকে শরীয়তের চেরাগ বলা হইতো শরীয়তের বাগ বলা হইতো মারফতের চেরাগ শরীয়তের বাগ এবং আমার রাসূল বলেন আমি যদি জান্নাতে যাওয়ার রাস্তা হই সেই রাস্তার দরজা হচ্ছে হযরত আলী এবং 6 নাম্বার হচ্ছে হযরত আলী মারফতের তত্ত্ব ভালো জানতেন তাই তাকে মারফতের চেরাগ বলা হয়তো 7 নাম্বার আরেক নাম হচ্ছে আলী মর্তুজা তাকে উপাধি দেওয়া হয়েছিল মর্তুজা এবং 8 নাম্বার পাক পাঞ্জাতনের একজন ছিলেন হযরত আলী পাক পাঞ্জাতনের একজন ছিলেন আমার দয়াল নবী যখন ময়ূর ভেসেছিলেন তখন মাথার তাজ হযরত আলী ইমাম ধুইবাই কানের বালি মা ফাতেমা গলার হার সেই মাথার তাজ ছিল হযরত আলী তাই তার নাম রাখা হয়েছিল আবু তোরাব একদিন আলী মাটির মধ্যে শুয়েছিল মাটির মধ্যে যখন শুয়েছিল তখন আমার দয়াল নবী তাকে যায় বলছিল আবু তোরাব মাটির থেকে উঠো মাটির পিতা তুমি মাটির থেকে উঠো তাই তাকে আলীকে মাটির পিতা বলা হতো আমার কাছে আমার দাদা ভাই জিজ্ঞাসা করছে আমি তার প্রশ্নের মীমাংসা করলাম তার কাছে আমার ছোট করে একটা জানার বিষয় থাকবে এরপর তোমাদের পালা শেষ আমার দাদা ভাই যে দাঁড়াইবো তারও তো একটা বলা দরকার আছে
আমার একটু জানা দরকার এই যে দয়াল নবী তিনি যে ব্রহ্মাণ্ডে আসবে এটা আরো বহুত বছর আগে কোটি কোটি বছর আগে থেকেই কিতাবে প্রমাণ হয়েছিল। আমার একটু জানা দরকার তৌরাত কিতাবে আমার দয়াল নবীর নাম কি ছিল, ইনজিল কিতাবে আমার দয়াল নবীর নাম কি ছিল, জবুর কিতাবে আমার দয়াল নবীর নাম কি ছিল, আর কোরআনে আমার দয়াল নবীর কি নাম প্রকাশ ছিল। এতটুকু আমার দয়াল নবীর নাম, এতটুকু প্রশ্ন। হইলে রে
আগেই দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, উজ্জ্বল হোসেন। হ্যালো, রাগ এখন একদম শুরু করি। হ্যাঁ, এই কয়টা বাজে দিকে আড়াইটা না, দেহি দেহি আমার আগে কইছিল কই নাইজেরিয়া, আমি নামটা খেললে গে তো ইসলাম। এটা বিষয়টা হলো মান্নান ভাই ওরূপের ডিপ জল এবং নাইজেরিয়া, এটা তারে কিন্তু দেখতে এইরকমই বোঝা যায়। হ্যাঁ, এরপরে এখন তো একটু মানে কেমন জানি হয়ে গেছে গা, যে কোয়ালটার মধ্যে এই চুলের কাটিংটাও কিন্তু হুবহু ওইরকমই। এরপরে নাইজেরিয়া কিন্তু আবার ফুটবল খেলে পালা। হ্যালো, রাখ বাজিস না। আচ্ছা জ্যোতি, তোমার কি কইয়ে বাম, তোমার তো নাই কোনো গতি। তুমি আমারে করতে চাও কালি ক্ষতি, একদিন হইব তোমার ডাকাতি, পাইবা না সেদিন পরিস্থিতি। এই হঠাৎ করে একদিন আমারে করি আলবা সাথী, তুমি নিজে বুঝতে না। আচ্ছা, বিষয়টা হলো কমিটি যেহেতু ভালো বাদ দিছে, মানুষও কমে গেছে, ফালা যেহেতু বাদ দিছে, জিগাই ভাই যেহেতু তাইলে নবুয়তি জিগাইতা, তুমি লাস্টে আমার নবীর জীবনী জিগাইলা। ভাই হ্যাঁ, মনটাই চাইছে। আর আপাতত এই মন্ত্রটা বই, তো যাই হোক, সে জিগাইছে তাওরীদে কি, ইঞ্জিলে কি, কোরআনে কি, জব্বরে কি। এখন বিষয়টা হইলো এটা আল্লাহর নাম পাওয়া যায় বিভিন্ন প্রকারে, যেমন কোরআনে কয় আছে আকার, পুরাণে কয় শাইনির আকার, বাইবেলে কয় পিতা ঈশ্বর, বহুরূপে বেদ বেদান্ত। এটা হইলো আল্লাহর নাম আছে, তবে নবীর নামও আছে। আমি কইতাছি তুমি হইন পরে কি এটা তাওরীদে পড়ে না জাবুরে পড়ে না ইঞ্জিলে পড়ে না কোরআনে পড়ে, এটা তুমি বুঝে নিও। আউয়ালে আহাদ, আউয়ালে আহাদ, দুয়ামে আহম্মদ, সিয়ামে মোহাম্মদ। পবিত্র কোরআন শরীফের মাধ্যমে একটি সূরা আছে, মোহাম্মদের এক নাম ইয়াসিন, সূরা ইয়াসিন। এরপর সূরা মোহাম্মদও আছে। এরপর চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূর। এইবার নাম অনেকটি কইতে পারবে। এখন কোনটা কোনটা তো তাওরীদে পড়ে, কোনটা জাবুরে পড়ে, কোনটা ইঞ্জিলে পড়ে, কোনটা কোরআনে পড়ে, এটা তুমি বুঝে নিও। তো যাই হোক, বিষয়টা হলো গান করলাম। এখন আমাদের তো কাকায় বলছিল, ওই যে মোজাম্মেল মাস্টার সাহেব, উনি বলছিল বিভিন্ন সাধকদের একটি মানে দু একটি গান করার জন্য। তো আমি যেহেতু পালা শেষ, এখন তোমার ক্ষেতের উপরে আমি একটা গান গাইতাছি, তোমার ক্ষেতের উপরে, বুঝছো তো? মানে তুমি তুমি তো বেলায়েত গাইছিলা, এখন তোমার ক্ষেতের উপরে আমি একটা আল বাইতাছি, তুমি একটু হুইন্নু। এই গানটা আমি গাইতাম না, যেহেতু সর্বত্র বেলায়েত গাইছো। ও আচ্ছা 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 আচ্ছা, ইনশাল্লাহ সোহাগ নুরি ভাইয়ের একটা রিকোয়েস্ট আছে, এই গানটা আমি করবো ইনশাল্লাহ। তো বেলায়েত যেহেতু তুমি সর্বত্র গাইছো,
তুমি নো আসো বললে কিন্তু আমি গানটা করব। শোনো বেলায়েতের গান কি 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 গান আর কেমনে গাওয়া লাগে। এটা এই তুমি আমার ছোট বোন, এটা তোমার মাইর দেওয়ার জন্য নাই, যেহেতু পালা শেষ এই কারণে তোমাকে বুঝ দেওয়ার জন্য আমার একটা গান থাকবে। একদম ছোট করিয়া কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি আয়না গারা, চতুর্ধারে মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টেলে তেল ঝরে। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি আয়না গারা, চতুর্ধারে মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টেলে তেল ঝরে। তুমি সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে থাম দিও, মিটারে বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে থাম দিও, মিটারে বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে পাওয়ার মেন্টালের ভিতরে তারে ভাব দিও রীতিমতে, ভাব দিও রীতিমতে ফিন দিও তারে, হুশিয়ারে মেন্টালে তেল ধরে বাতি, মেন্টালে তেল ধরে। কম্বক সাধনা করো, তাড়াতাড়ি কর্ম সারে সাধ্য অনুসারে। প্রাণায়াম অভ্যাস করো, কম্বক সাধনা করো, তাড়াতাড়ি কর্ম সারে সাধ্য অনুসারে। চোখপুরক 2টি ধারা উঠা পড়া করে, পাগল মন মন মন্দ। চোখপুরক 2টি ধারা উঠা পড়া করে, তার ভিতর জীবন বড়, মাইতে পারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। আগে গিয়ে করো সন্ধান, দেখিতে পাবে বর্তমান, মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে। আগে গিয়া করো সন্ধান, দেখিতে পাবে বর্তমান, মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে।
বিজ্ঞান পড়ে পাগল মন 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 রে। ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো বিশ্ববিজ্ঞান পড়ে তাতে দেখবি কোন কলে চাবি দিলে কোন কলে চাবি দিলে কোন কলেতে ঘুমাচারে মেন্টলে তেল ঝরে বাবু মেন্টলে তেল ঝরে। মন্ডল কোলে চলে নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে। বাউল স্রষ্টা রশিদ বলে দেহ মন্ডল কোলে চলে আর নদী নালা কালে দিলে প্রান্তরে কান্তারে। দেহ রাজ্যের আচার বিচার যে করিতে পারে লোভিব মন মন্দে। বেলায়েতের আচার বিচার যে করিতে পারে পারে কি করবে তার নামাজ রোজা কি করবে তার নামাজ রোজা বেহেশতে যাবে শরীরে মেন্টলে তেল ঝরে বাবু মেন্টলে তেল ঝরে। কি সুন্দর পরিপাটি কি সুন্দর পরিপাটি আয়না দারং চতুর্ধারে মেন্টলে তেল ঝরে বাবু মেন্টলে তেল ঝরে বাবু মেন্টলে তেল ঝরে বাবু মেন্টলে তেল ঝরে। এখন একটু উকিল মুন্সি সাহেবের গান করব। গান করে এরপর আমার কাছে আরো দুইটা রিকোয়েস্টের গান আছে। এরপরে মনে হয় দুঃখ দিয়াছ কলি যায় রে আমায় যে দুঃখ যে দুঃখ দিয়াছ কলি যায় রে রবদাসী রবদাসী তব রঙ্গাত আমি রবদাসী রবদাসী তব রঙ্গাত যে দুঃখ দিয়াছ কলি যায় রে আমায় যে দুঃখ যে দুঃখ দিয়াছ কলি যায় রে রবদাসী রবদাসী তব রঙ্গাত আমি রবদাসী রবদাসী তব রঙ্গা পায়ে।
রবদাসী তব হুসমাস্তান রবদাসী রবদাসী তব রাঙ্গাপারে মিশরেতে নীলা যখন মিশরেতে নীলা যখন মিশরেতে নীলা যখন ছিনিল জুলে তার রবদাসী রবদাসী আমি রবদাসী রবদাসী তব পাই রবদাসী রবদাসী তব শত দুঃখ বুকে লইয়া তোমার উকিল যায় মরিয়া গো শত দুঃখ বুকে লইয়া উকিল মুন্সি যায় মরিয়া গো তুমি একদিন এসে যাইও দেখিও একদিন এসে যাইও দেখিয়া একদিন এসে যাইও দেখিয়া যেদিন প্রেম যায় রে রবদাসী রবদাসী তব রাঙ্গাপারে আমি রবদাসী রবদাসী তব রাঙ্গাপারে দুঃখ দিয়াছ কলি যায় রে রবদাসী রবদাসী তব রাঙ্গাপারে আমি রবদাসী রবদাসী তব রাঙ্গাপারে আপনারা থাকেন তাহলে চেষ্টা করবো গাওয়ার, না হলে গাই। অনেকে দূরে দূরে বসে আছেন, দূরে বলে তারও বেশি শীত লাগবে, কাছে কাছে এইসব বোন আরো ভালো হইব, চেয়ার গুলো দূরে দূরে। একটি গান রাখি, দাদা গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের লেখা একটি গান। এই গানটি করার পর তারপরে আমি বিচ্ছেদ গান করে এরপরে একটি বিদায় গান রাখবো।
বসে আছে, বসে বসে শুনে ভালো লাগবে। শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে, শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে, ষোলয়া দিবি বলে আজ দিলি না, কেন রে মন সাধু সঙ্গ করলি না, মন রে কেন রে মন সাধু সঙ্গ করলি না। আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে, কথা হইতে আইসো মানুষ ভাবছো নিয়েই মনে। আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে, কে পাঠাইলো কি বলিয়া তোমায় এই পৃথিবীর এই মানুষের এই মালিকের করিতে কি কাজ? পূর্বের কথা মানুষ তুমি ভুইলা গেছো, এই মানুষ রূপে জন্ম নিয়া ভাবে আসিলা সংসারে, মাতা পিতায় আদর কইরা পুষিল, হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইল যৌবন, হাসিতে খেলিতে মানুষ তোমার গেল শিশুকাল, কিশোর গেল
কৈশোর গেল আইলো যৌবনেরই ভারে যখন দেহ টলমল যৌবন মিটাইবার জন্য আল্লাহ একটা তোমার মাতা পিতা আইনা দিল তোমায় একজন সুন্দর একটা নারী সে সাজিল বিবি তোমার গোলাম তুমি মাতা পিতা আইনা দিল এইভাবে সুন্দর একটা নারী সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তাই হে কামিনীর কান্ত রঙে হাগুডু খাও জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লা দেহ না অমূল্য ধনমণি মুক্তা পরশ্বর সব পালাইছো জলে হঠাৎ একদিন ভাগ্য গুণে হইছে একটা ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন আগের মতো গায়ে তোমার ছেলে হইল মেয়ে হইল তোমার ফুরাইল যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই চোখের শক্তি কমে গেছে মুখের দন্ত গেল পরে আগের মতো শুনতে পাও না ডাকলে কেউ তোমারে জিব্বাতে আর আগের মতো পূর্বের মতো প্রথম মতো স্বাদ লাগে না খানা হাত পাও গেছে অচল হইয়া চলিতে কখন জানি নিতে আসে তোমারে আজরাইলে প্রাণ পাখিটা নিয়ে যাবে সেই দিন মাটির দেহ সঙ্গে সঙ্গে পড়ে যাবে মানুষের কান্না কাটির মুসলমান কই আল্লাহ আল্লাহ হিন্দু হরিবল সঙ্গে সঙ্গে পড়ে যাবে সেদিন কান্না কাটির মুসলমান কই আল্লাহ আল্লাহ হিন্দু হরিবল সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির রোল মুসলমান কই আল্লাহ আল্লাহ হিন্দু হরিবল কবি বলে দমের উপরে দাঁড়ি দম ঘুরাইলে সবই তো বাসিয়া গোরা বাড়ি ঘরেই 12 আঙ্গুল ভিতরে ফিরে চলে দম ভালো মন্দ কর্ম ফলে হইয়া যায় বেশ কম দুয়ে মিলে এই মানব জনম কি সুন্দর দেখায় বাড়ি ঘর এই বিশ্বাস চলে গেলে আর কোনো বিশ্বাস নাই তাই কামেল গুরুর হাত ধরে যে বায়াত করছে যে নিজেকে বিক্রি করছে ওই পথের কাজ করছে তার কোনো নিদান কালে ভয় নাই তাই ভব পাগলা বলে কি ওরে এমন মানব জনম এমন মানব জনম আর পাবে না বারে বারে আর আশা হবে তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে না বলে কখন জানি নিতে আসে তোমারে আজরাইলে এই প্রাণ পাখিটা নিয়ে যাবে সেদিন মাটির দেহ সঙ্গে সঙ্গে পড়ে যাবে মানুষের আত্মীয় স্বজনের কান্না কাটির রোল মুসলমান কই আল্লাহ আল্লাহ